হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা বলতে আজকে আমি রান্নার কোনো ভিডিও দেখাতে পাচ্ছি না, কারণ আজকে মাঘী পূর্ণিমা। তো ঘরে তাড়াতাড়ি আমি পুজো করে নিয়েছিলাম, নিয়ে বৌদি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কারণ বৌদি অনেকবার করে ফোন করছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, একটু আসো। তা আমি তো ঘরে পুজো সংসারে কত কাজ থাকে, যাই হোক। তো আমি কাজটা সেরে ঠাকুরের ঘরে আমার গোপালকে আগে দিলাম, দিয়ে আমি বৌদি বাড়ি আসছি। তো বৌদি বাড়ি এসে দেখছি পুজোর বৌদি সব গুছাচ্ছে, কাজ করছে, আর পাশে এই দিদিটা সব গুছিয়ে দিচ্ছে। আমি এর আগে আমিও করে দিয়েছিলাম, কিন্তু আমি তো ছুতে পারবো না, 1 বছর না হলে আমি কিছুই করতে পারবো না। তো আমি দাঁড়িয়েছিলাম, হেল্প করলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমি তো ছুতে পারবো না, এর জন্য দাঁড়িয়ে আছি। তা বৌদি বললো বসো। তা বৌদিকে দেখছি সব মিষ্টি ফিষ্টি, সব মিষ্টি, তারপরে সন্দেশ সব বের করছে, সব থালায় গুছাচ্ছে। আর বৌদি গুছানো টুছানো দেখেছিলাম, বৌদি এখনো রেডি হয়নি, বলছে আগে গুছিয়ে নি তারপরে রেডি হবে। ঠাকুরমশাই আসেনি এখনো। তো আমি বললাম এখনো দেরি আছে, বললে হ্যাঁ একটু দেরি আছে, ঠাকুরমশাই আসেনি, তুমি বসো। তো বাতাসা নকুলদানা সব দিয়ে সাজাচ্ছে, আর ওই দিদিটা ফল টল কেটে দিচ্ছে। তা আমি বললাম বৌদি তোমার তো এখন একটু দেরি আছে, বলে হ্যাঁ একটু দেরি আছে, বলে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি। আমি ভাবছি যে আমি যখন আসতাম দেরি আছে, আমি বাড়ির থেকে ঘুরে আসি, পাশেই তো আমি থাকি। আর এই বৌদিকে না আর একটা কথা বলি, যতদিন ধরে চিনি বৌদি পুজো আচ্চা নিয়ে না খুব ভালো থাকে, ভালো করে। আর এই ঠাকুরঘরটা একটু ছোটো, তো তার জন্য ভিডিওটা দূরের থেকে করছি, পুরোটা আমি দেখাতে পারছি না, সামনে তো আমি যেতে পারবো না। আর লোক বৌদি যে নারায়ণ আছে, নারায়ণ শিলাই আছে, সেই নারায়ণ শিলা আছে, সেই পুজো করবে, আর ঠাকুরমশাই আসবে, এসে নারায়ণ শিলাটা পুজো করবে। কিন্তু আমি দূরের থেকে ভিডিওটা করছি জন্য আমি তোমাদের নারায়ণ শিলাটা কিছুতেই দেখাতে পারছি না। তারপরে আমি বললাম বৌদি আমি আসছি, বৌদি বললে ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো। তারপরে এসে রান্নাঘরে এসে গেছি, এসে সবজি আমি কেটে রেখেইছিলাম। তো পেঁয়াজ কলি, আলু আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি, আর রুটি করে নেবো। তার আগে ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে আমি পাঁচিলে, এই আমারই ঘর এটা, এই সামনে পাঁচিলে ছোটো ছোটো টুকরো করে পাখিদের খাবার দিচ্ছি, কারণ পাখিরা না রোজ সকালবেলা এসে খায়। তো আমি টুকরো করে দিয়ে গেছিলাম, শেষ করে দিয়ে গেছি, খেয়ে নিয়েছিল, আবার ফাঁকা দেখছি বলে আবার দিয়ে রেখেছি। তারপরে ফ্রিজে আটা মাখা ছিল, সেটা বের করলাম, রুটি আর পেঁয়াজকলি ভেজে বৌদি বাড়ি চলে এসেছি। এসে দেখছি ঠাকুরমশাই এসে গেছে, অনেক লোকজনও এসে গেছে। এবার পুজো হচ্ছে, পুজোটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, মাঘী পূর্ণিমা তো আজকে, তাই জন্য। তো দেখো এবার পুজো হচ্ছে, বৌদিও রেডি হয়ে বসে পড়েছে, এবার যজ্ঞ টজ্ঞ হবে। ओम कंडत कंडत परहंति विदितपुरुषस्पुरी ओम एदिगन्धस्पुरीयमत्याय नमः ओम बेल्लपत्र महाभाग बेल्लदेव नमस्तं गीतासमेतिजन्तु एदिगन्धस्पुं सत्यं एदिगन्धस्पुं ह्रीं श्रीं नमो विश्वकर्माय नमः एदिगन्धस्पुं ह्रीं श्रीं ओम महालक्ष्मी नमः एदिगन्धस्पुं ह्रीं श्रीं ओम महाकाली नमः। এটা হলো সত্যনারায়ণের পুজো হচ্ছে। সত্যনারায়ণের পুজো একটু দেরি হবে আজকে, কারণ হলো এখন যজ্ঞ হবে। বৌদি বাড়িতে প্রতি বছরই এই মাঘী পূর্ণিমাটায় পুজো হয়। তো গত বছর আমি ছিলাম না, গত বছর আমি এখানে তো থাকি না, ঘুরতে এসেছি। যাই হোক, দুটো পুজো আমার দেখা হয়ে গেলো, একটা সরস্বতী পুজো হয়ে গেলো, আর একটা সত্যনারায়ণের পুজো। তো বৌদি প্রতি বছরই সত্যনারায়ণ পুজো করে, মাঘী পূর্ণিমার দিনটাই করে। আর আমারও পুজো আচ্ছা এইসব আমি নিয়েই বেশি থাকি। ओम जावत्तं पूजास्वामी तावत्तं सुस्थिराव ओम स्थान सिंह ह्रीं शिराव ईदिगन्धस्पुं ह्रीं श्रीं ओम ईदिगन्धस्पुं ह्रीं श्रीं ओम वामी गुरुभ्ये नमः ओम दक्षिणे बोले नाम मुखे चिकन नमो विष्णु नमो विष्णु नमो
বিষ্ণু নম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান বধূ বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষং সর্ব অন্তর শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব মম পূজন গৃহাণ এইদিকে সংগতমস্তু ওমস্তু এদিকে তো পুজো হয়ে গেছে। আমি পুজোর হয়ে যাওয়ার পরে আমি ভেতরটায় ঢুকলাম, একটুখানি প্রণাম করলাম ঠাকুরকে। তো এখন এই সত্যনারায়ণ পুজোতে সিন্নি হয়, তো সিন্নি প্রসাদ মানে হয়েছে। তা বৌদি বললো বসো একবারে প্রসাদ নিয়ে যাও আর প্রসাদ খেয়ে যাও, তাই জন্য বৌদি আমার জন্য প্রসাদ দিল। তো প্রসাদ দিচ্ছে, আমি প্রসাদটা নিলাম, প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে আসলাম। তো সত্যনারায়ণের পুজো যেখানেই হয় প্রসাদ খাওয়া যে কত ভাগ্যের ব্যাপার সেটা মানে একমাত্র আমি জানি, কারণ আমার সত্যনারায়ণের প্রসাদের সিন্নি খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, ভালো লাগলে পাশে থেকো।